রিয়াল মাদ্রিদ চুরি করে আর অভিযোগ করে। এল ক্লাসিকোর আগে লামিন ইয়ামালের এমন মন্তব্য তাতিয়ে দিয়েছিল রিয়াল মাদ্রিদকে। ম্যাচের আগে ইয়ামালের এই মন্তব্য নিয়ে বিতর্কিত কথা জানিয়েছিলেন রিয়াল তারকা দানি কারবাহাল। গতকাল মুখোমুখি লড়াইয়ে রিয়াল যেন ইয়ামালকে জবাব দেওয়ার জন্যই নেমেছিলেন। মাঠে ইয়ামাল যখনই বল স্পর্শ করেছেন পুরো সান্তিয়াগো বার্নাবুত দুয়োধ্বনি দিয়েছে। পুরো ম্যাচে বারবার এই দৃশ্য দেখা গেছে। তবে ম্যাচের শেষ বাঁশির পর ইয়ামালকে ঘিরে যা হয়েছে তাতে উত্তাপ উত্তেজনা দৃষ্টিকটু পর্যায়ে সীমা ছাড়িয়েছে। ম্যাচটা রিয়াল মাদ্রিদ জিতেছে 2-1 গোলের ব্যবধানে। খেলা শেষে দুই দলের মধ্যে উত্তেজনার শুরু অবশ্য ভিন্ন এক ঘটনাকে ঘিরে। ম্যাচের শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে রেফারি সিজার ফটোকর্তো বার্সেলোনার মিডফিল্ডার পেদ্রিকে লাল কার্ড দেখান। রিয়াল মাদ্রিদের আরেলিয়া চুয়ামেনিকে ট্যাকেল করার জন্য ম্যাচের দ্বিতীয় হলুদ কার্ড দেখেন এই মিডফিল্ডার। এর আগে ভিনিসিয়াসকে ফাউল করে পেয়েছিলেন হলুদ কার্ড। এই ঘটনাকে কেন্দ্র করে দুই দলের ডাগ আউটে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে এরপরই দ্রুত উত্তেজনার কেন্দ্রে চলে আসে ভিনি ইয়ামাল। প্রথমে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রকে দেখা যায় বার্সেলোনার খেলোয়াড়দের সঙ্গে ডাগ আউট থেকে তর্কে জড়াতে। এরপর রিয়াল তারকার তোপের মুখে পড়েন লামিন ইয়ামাল। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় ইয়ামাল যখন হেঁটে মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন তখন তাকে হাত দিয়ে ইশারা করে কিছু বলছে কারবাহাল। স্প্যানিশ গণমাধ্যমগুলোর খবর, সে সময় কারবাহাল তার স্পেন সতীর্থ ইয়ামালকে বলেছিলেন, তুমি অনেক বেশি কথা বলো, এখন বলো দেখি। তখন ইয়ামাল কারবাহালের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে থামিয়ে দেন রিয়াল মিডফিল্ডার কামাভিঙ্গা। এরপর দুই দলের অন্য খেলোয়াড়রা সেখানে চলে এলে শুরু হয় হাতাহাতি। উত্তেজনার মধ্যে ইয়ামালকে মাঠ থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু এক পাশ থেকে ভিনিসিয়াসকে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে এসে লামিন ইয়ামালকে উদ্দেশ্য করে কিছু একটা বলতে দেখা যায়। এ সময় কয়েকজন মিলেও ভিনিকে থামাতে পারছিল না। পরে জানা যায় ভিনি ইয়ামালকে উদ্দেশ্য করে বলেছিলেন, কি ব্যাপার, ব্যাক পাস দেয়া ছাড়া তো কিছুই করতে পারলে না, শুধু ডিফেন্ডারদের কাছে বল দিলে। রেফারির ম্যাচ পরবর্তী আনুষ্ঠানিক প্রতিবেদনকে উদ্ধৃত করে স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে বিশৃঙ্খলার ঘটনা 6 জনকে হলুদ কার্ড এবং 1 জনকে লাল কার্ড দেখানো হয়েছে। শেষ বাঁশির পরের ঘটনায় যেসব খেলোয়াড়ের হলুদ কার্ড দেখানো হয়েছে তারা হলেন ভিনিসিয়াস জুনিয়র, ফেরান তোরেস, আলেহান্দ্রো বালদে, ফার্মিন লোপেজ, রদ্রিগো এবং এদার মিলিতাও। আর রিয়াল মাদ্রিদ গোলরক্ষক অ্যান্দ্রে লুলিনকে তার আচরণের জন্য সরাসরি লাল কার্ড দেখানো হয়েছে। এল ক্লাসিকোতে রিয়ালের বিপক্ষে টানা 5ম জয়ের লক্ষ্যে কোচ হ্যান্সি ফ্লিকের তুরুপের তাস ছিলেন লামিন ইয়ামাল, কিন্তু রাফিনিয়া ও রবার্ট লেভানডস্কির অনুপস্থিতিতে জ্বলে উঠতে ব্যর্থ হন এই তরুণ উইঙ্গার। 90 মিনিট ধরে ইয়ামাল ছিলেন একরকম বোতলবন্দি। মুখোমুখি দ্বৈরথে ইয়ামালকে একরকম শ্বাসই নিতে দেননি রিয়াল লেফট ব্যাক আলভারো কাররাস। পুরো ম্যাচে 2টি শট নেয়া এবং 2টি সুযোগ তৈরি করা ছাড়া আর তেমন কিছুই করতে পারেননি এই তরুণ উইঙ্গার। ম্যাচ শেষে ঘটনা নিয়ে বার্সেলোনার মিডফিল্ডার ফ্র্যাঙ্কি ডি ওয়িং বলেন, ঠিক কি ঘটেছিল আমি তা দেখিনি, তখন আমি বেঞ্চে ছিলাম, শুধু দেখলাম অনেক লোক জমেছে। রেফারি বাঁশি বাজানোর পর রিয়াল মাদ্রিদের খেলোয়াড়েরা লামিনের দিকে ঝাঁপিয়ে পড়ে। এটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে, বিষয়টা তাদেরই জিজ্ঞেস করা ভালো।